একটা মুখ্যমন্ত্রী যে কত অসভ্য, কত অহংকারী হতে পারে সেটা এই ছবিটা দেখে বোঝা যায়। একটা আইএএস অফিসার নগাঁওর ডিসিকে কীভাবে বেইজ্জতি করলো, হাট! এমনভাবে কি করছেন, এটা নাটক শুরু করছেন নাকি? এমনভাবে গালি দিয়েছিল এই মানুষের মধ্যে ডিসিকে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ডিসি রাস্তা ব্লক করে দিয়েছিল, বাস বন্ধ করে দিয়েছিল ন্যাশনাল হাইওয়ের মধ্যে, যাতে মুখ্যমন্ত্রী আরামসে পার হয়ে যেতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রী বলছে যে কোনো রাজা মহারাজা নাকি আমি, যে আমার জন্য রাস্তা ব্লক করে দিতে হয়, মানুষকে ডিস্টার্ব করতে হয়। উনি বোঝাইছিল যে আমি একটা সামান্য মানুষ। উনি ছোটো হইতে গেছে, নিজেকে ছোটো দেখাইছে, কিন্তু ছোটো এইভাবে দেখাইতে হয় না। ভিতরে যদি ছোটো না থাকে, বাইরে ছোটো দেখে কী লাভ? ছোটো লোকদের ভাষা মিষ্টি হয়। উনি যেভাবে বলছে ডিসিকে হাট বলছে, ডিসি কিছু বলতে গিয়েছিল, তাও বলতে দেয় নাই, যা তুই ভাগ। ডিসির কিছু বলার নাই, সব কিছু মুখ্যমন্ত্রী বলবে। উনি নিজেকে ছোটো দেখাইছে। ডিসির কিছু বলার নাই, ডিসি তো ভালোর জন্যই, মুখ্যমন্ত্রী হিমন্ত যাতে পার হইতে পারে আরামসে, তার জন্যই তো কাজ করছে। ডিসি তো বিরোধী, কংগ্রেসের মতো কোনো বিরোধী কথাও বলে নাই, কিচ্ছু করে নাই। উনি যুক্তি দিয়েছে হিমন্ত বিশ্ব শর্মা যে আমি কেন গালি দিতে পারবো না ডিসিকে। যদি পিয়নকে ভুলের জন্য মানুষ গালি দিতে পারে, ডিসিকে কেন পারবে না? গালি দাও, যে জায়গায় প্রয়োজন সে জায়গায় গালি দেওয়া যাবে, কিন্তু একটা ডিসিকে এইভাবে বেইজ্জতি করে, এইভাবে গালি দেওয়ার কোনো প্রয়োজন ছিল কি? ডিসি তো এমনি বুঝতে পারে, বললেই হয়তো যে এইভাবে দরকার নাই। তাই ডিসি বুঝে যায় তো অল্প সময়ের জন্যে। ডিসি যে রাস্তা বন্ধ করে রাখবে 24 ঘন্টা, তা তো না। আইএএস অফিসার, ডিসি কি অত অজ্ঞান নাকি? অফিসাররা, আইএএস অফিসাররা ভারত চালায়, দেশ চালায়। তাদের মাথায় যদি কিছু না থাকতো, কিভাবে দেশ চলতো? উনি সব কিছু ভুলে গেছে, উনি খালি নিজের কথা মনে করে উকালতি করছে। উনি বলছে আমি ঠিক করেছি। উনি হাইকোর্টে উকিল ছিল তো গুয়াহাটিতে, কত চোরদের পক্ষে কথা বলছে, খুনিদের পক্ষে কথা বলছে। তো উনি রাজনীতিতে এসেও সেই আচরণটা করছে। উনি যখন চরিত্র এই ধরনের, বিধানসভার মধ্যে যখন কথা বলে আসামে, কীভাবে গর্জিয়ে ওঠে বিরোধী এমএলএর বিরুদ্ধে কথা যখন